নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও আমার চ্যানেলে। আপনারা তো জানেনই আমরা এখন চলে এসেছি টরন্টো থেকে মন্ট্রিয়ালের প্রথম দুটো ভিডিও চলে এসেছে। যদি না দেখে থাকেন এখানে লিংক দিয়ে দিলাম, নিশ্চয়ই দেখে নেবেন। তোমার বার্থডে ব্রেকফাস্ট কে বানিয়েছে? আঙ্কেল বানিয়েছে, এখানে দেবাশিস দা বানিয়েছে আজকের ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট করছো মামা বলো? আর yogurt, healthy breakfast। আপনারা তো জানেনই আমরা চলে এসেছি টরন্টো থেকে মন্ট্রিয়ালে থাকে প্রীতমের কলেজের বন্ধু দেবশ্রীদি। প্রীতম আর দেবশ্রীদির দেখা হচ্ছে কলেজের পর 17 বছর পর এখানে টরন্টোতে এসে। আর আজকে প্রীতিকার বার্থডে বলে আমরা স্পেশালি যাচ্ছি মন্ট্রিয়াল থেকে 2 ঘন্টা ড্রাইভ করে অটোয়াতে। অটোয়া হলো পুরো কানাডা দেশের ক্যাপিটাল, আর সেখানেই হচ্ছে সব থেকে বড় টিউলিপ ফেস্টিভ্যাল। কি অপূর্ব টিউলিপগুলো আর কালার্সগুলো, এসে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায়। আজকে আমাদের সঙ্গে টিউলিপ দেখতে আর প্রীতিকার বার্থডে সেলিব্রেট করতে এসেছে পিন্টুদা আর তার ফ্যামিলি। প্রীতিকার এই বার্থডে স্পেশাল কেক দেবশ্রীদি আর রিদান মিলে নিজেরা অর্ডার করেছে। দেবশ্রীদি আগেই আমার থেকে জেনে নিয়েছিল প্রীতিকার ফেভারিট ডিজনি ক্যারেক্টার্স কি, আর নিজেরা মিলে প্রীতিকাকে না দেখিয়ে না বলে সারপ্রাইজ অনুযায়ী এই বার্থডে কেক অর্গানাইজ করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু প্রীতিকা, হ্যাপি বার্থডে টু ইউ। পিন্টু দ্বারা 32 বছর আগে কলকাতা থেকে কানাডা এসেছিল, আর তখন থেকে তারা কানাডাতেই আছে। আর প্রীতিকার বার্থডে স্পেশাল লাঞ্চ চিকেন বিরিয়ানি, টিপিক্যাল কলকাতা বিরিয়ানি, আলু দিয়ে পিন্টুদা আর বৌদি মিলে আজ সকালবেলা বানিয়ে এনেছে নিজেদের হাতে। দেশ থেকে এত দূরে এসে এইরকম ভালো হসপিটালিটি আর এইরকম হার্টফেল্ট ওয়ার্মথ যে এখানে পাবো, এটা কোনোদিনই কল্পনা করিনি। চিকেন বিরিয়ানি, সালাড আর মিষ্টি খেয়ে আমাদের প্রীতিকার বার্থডে লাঞ্চ খুব স্পেশালভাবে শেষ হলো। আর এখানে এসে একটা ছোট্ট এশিয়ান বন্ধুও বানিয়ে ফেলেছে প্রীতিকা। সে আর প্রীতিকাকে ছাড়বে না, বারবার এসে ওকে জড়িয়ে ধরছে, ওর কোলে উঠছে। সেই বাচ্চা মেয়েটির বাবাও খুব খুশি। লাঞ্চ করে খেলাধুলো করে প্রীতিকার এই ছোট্ট বন্ধুকে বাই বাই করে এবার আমরা গেলাম যে উদ্দেশ্যে এসেছি সেইটা ফুলফিল করতে, সেটা হলো টিউলিপস দেখে নিতে। আপনাদের তো আগেই বলেছি যে মন্ট্রিয়াল থেকে অটোয়া আসতে প্রায় 2.5 ঘন্টা লাগে আর 250 কিলোমিটার মতন ডিস্টেন্স। আর এখানে দেবশ্রীদি নিজে আমাদের পুরো রাস্তা গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। আর আমরা চলে এসেছি দেখতে কানাডার ক্যাপিটাল অর্থাৎ অটোয়াতে দ্য ক্যানাডিয়ান টিউলিপ ফেস্টিভ্যাল প্রত্যেক বছরই অর্গানাইজড হয়। আর এটা দুনিয়ার সব থেকে বড় টিউলিপ ফেস্টিভ্যাল, কারণ এখানে মোর দ্যান 1 মিলিয়ন টিউলিপস আছে। প্রত্যেক বছর এখানে 150,000 ভিজিটার্স আসে অ্যানুয়ালি। আমরা পার্টিকুলারলি যে জায়গাটায় এসেছি সেটা হলো কমিশনার্স পার্ক, আর এটা ডাউজ লেকের ঠিক পাশেই লোকেটেড, রিডো ক্যানাল ধরে। আর এখানে 300,000 টিউলিপস প্লান্টেড আছে। টিউলিপ ফেস্টিভ্যাল তো দেখা হলো, মজা করা হলো, তারপর আমরা চললাম অটোয়া শহরটা একটু ঘুরে দেখে নিতে। বাট কফি ফার্স্ট, সেই জন্য আমরা চলে এসেছি আমাদের সবার ফেভারিট স্টারবাকসে। প্রীতিকা ওর একটা ফেভারিট কালারফুল কি সামার ড্রিঙ্ক নিয়ে নিল, আর সেইটা ওর বার্থডের জন্য ও কমপ্লিটলি ফ্রিতে পেল।
ঠিক শুনেছেন, এই ভালো সুন্দর ড্রিঙ্কটা প্রীতিকা ওর বার্থডে বলে আজকে স্টারবাক্সের অ্যাপে এনরোল করেছে বলে ফ্রিতে পেয়ে গেল। আর আমি আমার একটা আইস কফি নিয়ে আমরা চললাম কানাডার পার্লামেন্ট দেখে নিতে। এইখানেই জাস্টিন ট্রুডো বসেন, এখানেই কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, তার অফিস, আর মোনার্ক যে চার্লস III তারও অফিস এখানেই। তো অবভিয়াসলি অটোয়ায় এসেছি যখন কানাডার ক্যাপিটালে, এইটা তো দেখতেই হয়। আর এটাই হলো কানাডার এমব্লেম, ফায়ার অ্যান্ড ওয়াটারের কো এক্সিস্টেন্স একসঙ্গে। এই অটোয়া রিভারের ধারেই অটোয়া শহরটা, যেটা আগেই বললাম কানাডার ক্যাপিটাল। আর এইখানে আমরা অটোয়াতে যেতে যেতেই রাস্তায় একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম। সেটা হলো এখানে রাস্তার পাশেই মাঠে আমরা দেখলাম দুটো তিনটে হরিণ এখানে অনায়াসে খুব সেফলি খুব মজা করে খেলা করছে। কেউ এদের তাড়াও করছে না, কেউ এদের ধরতেও যাচ্ছে না, কেউ এদের গুলিও করছে না। এই জন্যেই মনে হয় কানাডাকে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়। যে জায়গাটা এক্সোটিক অ্যানিমালসের জন্য এত সেফ, মানুষের জন্য কতই না সেফ হবে। এইসব করে আমাদের অটোয়া ঘোরা হয়ে গেল, অটোয়া দেখা হয়ে গেল। তারপর দেবাশিস তার সঙ্গে এসেছি কার ওয়াশ করতে। এইরকম কার ওয়াশ যেটা পুরোটাই মেকানাইজড, আর যেখানে আমরা গাড়ির ভিতরেই বসে আছি আর আমাদের চারদিক থেকে গাড়িটা ওয়াশ হয়ে যাচ্ছে, ড্রাইও হয়ে যাচ্ছে। পুরো গাড়ির এক্সটেরিয়র প্লাস গাড়ির নিচটাও, গাড়ির বটমটাও, এটাও আমাদের এখানে এসেই প্রথম দেখে নেওয়া, প্রথম এক্সপিরিয়েন্স। বেশ এক্সাইটিং। কিন্তু আমাদের গাড়ি যেটা টরন্টোতে আমরা ইউজ করি, আমাদের BMW, সেটা আমরা এরকমভাবে এখনও ধোয়াইনি। এখনো পর্যন্ত আমরা এমনি লোক দিয়ে বা নিজেরাই ধুইয়েছি। এইরকম মেকানাইজড ওয়াশ এখনো আমাদের করানো হয়নি। এই প্রথম দেবাশিস তার গাড়িতে এই এক্সপিরিয়েন্সটা হলো। এই প্রসেসটাকে বলে এক্সপ্রেস ইন অ্যান্ড আউট, খুব তাড়াতাড়ি হয় আর পুরোটাই মেকানাইজড। টরন্টোতে আমরা হ্যান্ড ওয়াশ করাই লোককে দিয়ে, লোক ভাড়া করে, আর গাড়ির শুধু বাইরেটা না, ভেতরটাও আমাদের পরিষ্কার প্রত্যেকবারই করাতে হয়। কারণ প্রীতম গাড়িটা যা নোংরা করে কি আর বলবো। এই নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, ডিফারেন্ট সর্টস অফ কার ওয়াশ, যে অপশনসগুলো টরন্টোতে কানাডায় অ্যাভেলেবল, স্পেশালি প্রীতম কী করে গাড়ির ভেতরটাও এতটা নোংরা করে, এই সব কিছুই আমাকে কমেন্টসে জানাবেন নিশ্চয়ই। গাড়ি এখানে ধোয়া হয়ে গেল, কাউন্টডাউনও শেষ। এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে বাড়িতে এসে কিন্তু বার্থডে সেলিব্রেশন শেষ হয়নি এখনো। এতক্ষণ বার্থডে হলো, এবার দেবশ্রীদির বাড়িতে এসে আমরা পালন করে নিচ্ছি জন্মদিন। যতটা পেরেছি সব রকম নিয়ম রিচুয়ালস মেনেই জন্মদিন পালন করার চেষ্টা করা হলো এখানে মন্ট্রিয়ালে। দেবশ্রীদির বাড়ির সামনের ফ্রন্টিয়ার থেকে দুব্বা তুলে নিয়ে আসা হলো। দেবশ্রীদির কাছেই ধান ছিল, প্রদীপ জ্বালিয়ে, পায়েস খাইয়ে, আশীর্বাদ করে, গিফট দিয়ে সবাই সুন্দর করে বার্থডে অর্থাৎ জন্মদিন সেলিব্রেট করা হলো এখানে। আর এই পুচকিগুলোর এক্সাইটমেন্টটা শেষ হয় না রাত শেষ হয়ে গেলেও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রীতিকার বার্থডে এখানেই শেষ। সঙ্গে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।